এই যে এক জীবনে সাদ্দামকে যা দেখতে হলো, তাতে আমাদের প্রশ্ন, এমন রাজনীতি করে সাদ্দাম আসলে কি পেল? সাদ্দাম কারাগারে, স্ত্রী আত্মহত্যা করল, মারা গেল শিশু সন্তান। বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম পেল না পেরোলে মুক্তি, কয়েক ঘন্টার জন্যও নয়, বরং জেল গেটে আনা হলো মৃত স্ত্রী, মৃত সন্তানকে। কিছুক্ষণ তাকিয়ে থাকার সুযোগ পেল সাদ্দাম। এই আমরা রাষ্ট্রকে কর্তৃত্ববাদী শেখ হাসিনার আমলে শিশু কিশোরদের গুলি করতে দেখেছি, শিশু হত্যার বিচার চাইতে লক্ষ লক্ষ বাবা মাকে রাস্তায় নামতে দেখেছি। আর আজ এটাও দেখছি, একজন মৃত সন্তান গেলেন কারাগারের সামনে জীবিত বাবাকে দেখতে, যেখানে সাধারণত জীবিত বাবার যাওয়ার কথা মৃত সন্তানকে দেখতে। আওয়ামী লীগ যারা করেছেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেকেই অপরাধ লুটপাটে যুক্ত হয়েছেন, অভিযুক্ত আছেন। কিন্তু এই যে এক জীবনে সাদ্দামকে যা দেখতে হলো, তাতে আমাদের প্রশ্ন, এমন রাজনীতি করে সাদ্দাম আসলে কি পেল? আমরা প্রত্যেক আমলে দেখেছি, যে দল ক্ষমতায় থেকে বিদায় নেয়, সেই দলের তৃণমূলের অনেক নেতাকর্মী ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া হন। আওয়ামী লীগ আমলে যেমন দেখেছি, বিএনপি আমলেও দেখেছি, একই দৃশ্য, কম আর বেশি। কিন্তু এই আমলগুলো থেকে তৃণমূলের নেতাকর্মীরা কি একবারও ভেবেছেন যে রাজনীতি তাকে অপরাধী বানায়? সে রাজনীতি কি আসলে একটা ভালো সমাজ গড়তে চায়? সে রাজনীতি কি সংশোধন দেখতে চায়? শেষ পর্যন্ত ন্যায়ের একটা সমাজের দিকে কি তারা নিয়ে যায়? গণমাধ্যমে আসা সূত্রগুলো বলছে, জুলাই আগস্ট আন্দোলনের সময় একটি মামলায় গ্রেপ্তার বাগেরহাটের সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সুবর্ণা স্বর্ণালী ও সন্তানের লাশ উদ্ধার করা হয় শনিবার। এমন ঘটনায় স্ত্রী সন্তানকে দেখার মানবিক কারণে সাদ্দামের পেরোল বিষয়টি সামনে আসে। পেরোলে মুক্তি না দেয়া ও কারাগারের সামনে স্ত্রী সন্তানের লাশ নিয়ে এসে সাদ্দামকে দেখতে দেওয়ার ঘটনায় নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা, সমালোচনা। আর এদিকে সাদ্দামকে পেরোলে মুক্তি না দিয়ে কারা ফটকে তার স্ত্রী ও 9 মাস বয়সী সন্তানের লাশ দেখানোর বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে যশোর জেলা প্রশাসকের কার্যালয়। কারা অধিদপ্তর বলছে, সাদ্দামকে কারা ফটকে স্ত্রী সন্তানের লাশ দেখানোর বিষয়টি নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। একটি চিঠি রোববার সামনে এনেছে কারা অধিদপ্তরের মিডিয়া সেল। সেখানে বলা হয়েছে, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর কারাবন্দী সাদ্দামের পেরোলের মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি, যদিও সোশ্যাল মিডিয়াতে একটা আবেদনের চিঠিও ঘুরতে দেখা যাচ্ছে। সাংবাদিক রুজিনা ইসলামও প্রশ্ন তুলেছেন, আবেদন হোক বা না হোক, পুরো বিষয়টিকে মানবিকভাবে দেখার দায়িত্ব ছিল কিনা প্রশাসনের ও কর্তৃপক্ষের। এই ঘটনায় জুলাই অভ্যুত্থানে সক্রিয় গুরুত্বপূর্ণ কয়েকজনের প্রতিক্রিয়া দেখা গেছে নেট দুনিয়ায়। তারা প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার অবিচার থেকে আমরা কিছুই শিখেছি কিনা। যেমন রাজনীতি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট বাকি বিল্লা তার ফেসবুক পোস্টে বলছেন, বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের সাথে ঘটে যাওয়া ঘটনা একটা ওয়েক আপ কল। তিনি বলছেন, আওয়ামী লীগ নেতাদের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু সেই প্রক্রিয়ায় একটাও যেন অবিচারের ঘটনা না ঘটে। কোনো অজুহাতেই মৌলিক মানবাধিকার এবং ব্যক্তির মর্যাদার হানি যেন না ঘটে। বাস্তবতা হচ্ছে, এই ধরনের অসংখ্য ছোট বড় ঘটনা ঘটে চলেছে এবং সবচেয়ে গুরুতর ঘটনা হলো, একদল লোক বিগত আমলে ঘটে যাওয়া অত্যাচার নির্যাতনের তুলনা টেনে এনে এগুলোকে জাস্টিফাই করছে, অন্যদের ট্যাগিং দিচ্ছে। এদের ভয়েস ডোমিনেট করতে পারাটা বিপজ্জনক। নতুন ফেসিজমের পদধ্বনি কি? মূল অপরাধীদের বিচার হওয়াটা জরুরি। ছোটখাটো অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা জামিন না পেয়ে দিনের পর দিন জেলে পচিতে থাকাটা অবিচারের লক্ষণ। এখানে লেখক ও রাজনীতি বিশ্লেষক অ্যাক্টিভিস্ট ফাহাম আব্দুস সালাম তার ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন, শেখ হাসিনার অবিচার থেকে আমরা কি কিছুই শিখিনি? তিনি লিখেছেন, একটি মানুষ জেলে, তার স্ত্রী আত্মহত্যা করেছে ও একমাত্র সন্তান মারা গেছে। এই লোকটাকে পেরোল পর্যন্ত দেওয়া হয় নাই কয়েক ঘন্টার জন্য। জেল গেটে মৃত পরিবার সদস্যদের ছুঁতে পেরেছে কেবল সে। এই ভয়ানক অমানবিকতার প্রতিবাদ করলে কেউ কেউ আহাজারি করছে যে ছাত্রলীগের প্রতি দরদ যেন উতলে উঠছে। আমাদের উপর একসময় এরকম অবিচার হয়েছিল, কিন্তু সেই অবিচার আপনাদের কিছুই শেখায়নি, শুধু বিচার একটা মানুষে পরিণত করেছে। অবিচার যাদের কিছুই শেখায় না, তারা খোদার আযাবের ন্যায্যতার স্মারক হিসেবে টিকে থাকে।
এদের দেখলে আপনাদের প্রশ্ন জাগবে, আমরা কি এটারই লায়েক ছিলাম? আপনারা যা বুঝতে পারেন না সেটা হলো আপনারা আসলে আওয়ামী লীগ হয়ে ওঠার প্রস্তুতির মধ্যে আছেন। মোটামুটি সুযোগ ও তার চেয়ে সামান্য বেশি সুযোগ পেলে আপনারা হাসিনার চেয়েও বড় ফেসিস্ট হয়ে উঠবেন। ফাহামের কথার সাথে তাল মিলিয়ে বলতে চাই, অথচ আমাদের উত্তম হওয়ার কথা ছিল। জুলাই ছাত্র নাগরিকের অভ্যুত্থান বিদ্বেষ, বিভক্তি, অমানবিকতার বিরুদ্ধে দাঁড়িয়ে মানবাধিকার, ন্যায্যতার আলাপ তুলেছিল। আমাদের তো নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে যাত্রার কথা ছিল। শেখ হাসিনার শাসন আমলের চেয়ে উত্তম হওয়ার কথা ছিল। আমরা কি হয়েছি? এই রাজনীতি থেকে, এমন রাজনীতি থেকে আসলে আমরা কি পাবো? দলীয় কর্মীরাও কি ভাববেন কতটা আদর্শ আর কতটা দাসত্বের জন্য দলে তাদের মূল্যায়ন ঘটে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।